আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে দ্রুতি এবং বেগ নিয়ে কথা বলবো। তো অনেকেই আছে এই জিনিসটা বুঝতে পারে না যে দ্রুতি কি এবং বেগ কি। তো আজকে এটাই আমি আপনাদের দেখাবো। তো মানে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে দ্রুতি মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। তার মানে সাপোজ এখানে আমি আছি, এইখান থেকে গেলাম 3 মিটার, এইদিকে আসলাম 2 মিটার, এইদিকে আসলাম আবার 4 মিটার। তার মানে কথা হলো যে এইখান থেকে যে আমি এখানে আসছি, মানে আমাদের ডিস্টেন্স কতটুকু লাগছে, 3 আর 2 5, আর এখানে আছে 9, তাহলে এখানে আছে 9 মিটার। আমি বললাম যে 2 সেকেন্ড টাইম লাগছে, মানে এইখান থেকে এই পর্যন্ত কভার করতে গেলে 2 সেকেন্ড টাইম লাগছে সাপোজ ধরলাম আমি। তো এটারে যদি আমি 9 মিটারকে যদি আমি 2 দ্বারা ডিভাইডেড করি, তাহলে আমাদের এখানে আসছে 4.5। তার মানে কথা হলো যে এখানে এই 4.5টা হলো যে মানে 5 সেকেন্ডে, মানে মানে এখানে এই 4.5টা হইলো মানে পার সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড গেছে। তো এখন কথা হলো যে আমরা যদি এখানে দ্রুতির দ্রুতির যদি আমরা একক চিন্তা করি, তাহলে দ্রুতির একক আমরা চিন্তা করলে আমরা বলবো যে এটা মিটার পার সেকেন্ড। এটা হবে কি হবে, এটা হবে মিটার পার সেকেন্ড হবে। এটার একক হবে মিটার পার সেকেন্ড, আর এটার মাত্রা হবে এল টি ইনভার্স 1। এখানে এই এম কে আমি এল ধরলাম, আর এস কে আমি টি ধরলাম, আর ইনভার্সটা এখানে বসাই দিলাম। তাহলে এইটাই হলো আর কি দ্রুতির একক, আর এখানে হলো মাত্রা। আমরা এখন মানে বেগ নিয়ে কথাবার্তা বলবো। তো অনেক স্টুডেন্ট আছে যে বেগের ডেফিনেশনটা মনে রাখতে পারে না, তাদের জন্য একটা টেকনিক। যেমন এইখানে ফার্স্ট অফ অল যে ডেফিনেশনটা আছে, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তো অনেকে আছে এই ডেফিনেশনটা মুখস্থ করতে পারে না, তাদের জন্য আমরা জানি যে সমবেগের জন্য এস ইকুয়াল বিটি। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে, বি ইজ ইকুয়াল টু এস বাই টি না। তাহলে এখন দেখেন যে এখানে আমি লিখছি যে নির্দিষ্ট দিকে একক সময়ে, তাহলে এখানে একক সময়ে অতিক্রান্তর যে দূরত্ব, যে এখানে টি আছে, টি হইলো সময় আর এস হলো দূরত্ব। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। এখন আমরা দেখবো যে বেগের যে মেইন যে জিনিসটা, ঠিক আছে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখানে দেখেন যে এখানে আমরা যদি দেখি যে বি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাইলে এখন যদি আমি সাপোজ দিতেছি এস এর মান দিতেছি 10, আর এখানে টি এর মান সাপোজ হতেছি 2, তাহলে আমার এখানে মানে ভ্যালু কত আসছে, এখানে আছে 5। তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগে এটা হলো মানে বেগের একক, তাহলে বেগের একক হইলো 5 মিটার পার সেকেন্ড হবে। তার মানে এইখানে একটা জিনিসই কাজ করবে যে পার সেকেন্ডে কি পরিমাণ ডিস্টেন্স কভার করছে, ওইটাই হলো বেগ। তাহলে এখানে যে 5 মিটার পার সেকেন্ড আমি পাইলাম, এটা হলো বেগের একক। তাহলে বেগের মাত্রা কি হবে, বেগের মাত্রা হবে এখানে সাপোজ এম এস ইনভার্স 1, এটা এই এমটাকে আমি এল ধরবো, আর এসটাকে টি ধরবো, আর এখানে ইনভার্স 1। তাহলে এইটা হবে মাত্রা, যে এল টি ইনভার্স 1 হবে বেগের মাত্রা, আর বেগের একক হবে মিটার পার সেকেন্ড। ওকে।